আপনার কি ইদানিং খুব ক্লান্ত লাগে? সকালবেলা ঘুম থেকে ওঠার পরও কি মনে হয় শরীরে একদম জোর নেই? আপনার পেট কি সবসময় খারাপ থাকে? গ্যাস, অম্বল বা অ্যাসিডিটি কি আপনার নিত্যদিনের সঙ্গী? রাত্রে কি ঠিকমতো ঘুম আসে না? বিছানায় এপাশ ওপাশ করেই রাত কেটে যায়? আর বয়সের আগেই হাঁটুতে বা কোমরে ব্যথা শুরু হয়ে গেছে? অনেকেই হয়তো মুট মুট ওষুধ খেয়ে ক্লান্ত। ডাক্তার বদলাচ্ছেন তো, কিন্তু কোনো লাভ হচ্ছে না। শরীরের হাল সেই একই রকম। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি আপনাদের এমন 4টি জিনিসের কথা বলবো যেগুলো অজান্তেই আপনার জীবন শেষ করে দিচ্ছে। পাঠাতে এগুলো আমরা রোজ খাই, কিন্তু এগুলোই আমাদের শরীরকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। এখন থেকেই যদি আপনি এই 4টি জিনিস খাওয়া ছেড়ে দেন, তবে আপনার শরীর নিজে থেকেই ঠিক হতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, কোনো ওষুধ বা দামি চিকিৎসা ছাড়া শুধুমাত্র এই 4টি বিষাক্ত খাবার বাদ দিলেই আপনি চনমনে হয়ে উঠবেন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানান। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করুন, আমি নিজে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি দেখতে চাই আমাদের এই ফ্যামিলির সদস্যরা কলকাতা, হাওড়া, হুগলি নাকি মেদিনীপুর কোত্থেকে যুক্ত আছেন। এমনকি কেউ পশ্চিমবঙ্গের বাইরে থেকেও দেখলে অবশ্যই জায়গার নাম লিখুন, আমি অপেক্ষা করছি। দেখুন বন্ধুরা, বর্তমান সময়ে আমরা কম বেশি সবাই কোনো না কোনো রোগে ভুগছি। কারোর পেটের সমস্যা, কারোর জয়েন্টের ব্যথা, কারোর সুগার, আবার কেউ মোটা হয়ে যাওয়া নিয়ে চিন্তিত। সবচেয়ে খারাপ ব্যাপার হলো আমরা একটা রোগ সারাতে ওষুধ খাই, আর তার সাইড ইফেক্টে আরেকটা নতুন রোগ হয়। কিন্তু ভেবে দেখেছেন এমনটা কেন হচ্ছে? আমাদের দাদু দিদিমারা তো 100 বছর পর্যন্ত দিব্যি সুস্থ থাকতেন। তাদের তো এত রোগবালাই ছিল না, আর আজ 40-50 বছর হতেই আমাদের শরীর জবাব দিয়ে দিচ্ছে। এর একমাত্র কারণ হলো ভুল খাদ্যাভ্যাস। আমরা না জেনে রোজ স্লো পয়জন বা ধীর গতির বিষ খাচ্ছি। আজ আমি সেই 4টি ভয়ানক জিনিসের নাম বলবো যা আজ থেকেই আপনার রান্নাঘর থেকে বিদায় করা উচিত। বিশ্বাস করুন, 3 মাসের মধ্যে আপনি নিজের শরীরে এক জাদুকরী পরিবর্তন দেখতে পাবেন। প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক জিনিসটি হলো চিনি। হ্যাঁ, সেই ধবধবে সাদা চিনি। সকালের চা থেকে শুরু করে পায়েস বা মিষ্টি সবকিছুতেই আমরা এটি ব্যবহার করি। কিন্তু এই রিফাইন করা সাদা চিনি আসলে একটা কেমিক্যাল ছাড়া আর কিছু নয়। একে ডাক্তারি ভাষায় বলা হয় হোয়াইট পয়জন বা সাদা বিষ। চিনি শরীরে ঢোকার সাথে সাথে এটি আপনার রক্তের সুগার লেভেল রকেটের গতিতে বাড়িয়ে দেয়। তখন প্যানক্রিয়াসকে প্রচুর ইনসুলিন তৈরি করতে হয়। দিনের পর দিন এমন চললে প্যানক্রিয়াস দুর্বল হয়ে পড়ে। এভাবেই টাইপ 2 ডায়াবেটিস শরীরে বাসা বাঁধে, আর একবার সুগার হলে সারা জীবন ওষুধের উপর নির্ভরতা। চিনি আপনার হাড়কে ভেতর থেকে ফাঁপা করে দেয়, দাঁত নষ্ট করে এবং ত্বকে বলিরেখা ফেলে দেয়। অর্থাৎ চিনি আপনাকে বয়সের তুলনায় বেশি বুড়ো দেখায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়। স্মৃতিশক্তি কমে যায়, এমনকি শরীরে ইনফ্লামেশন বাড়ায়, যা থেকে বাতের ব্যথা সৃষ্টি হয়। সবচেয়ে ভয়ের কথা হলো ক্যান্সার কোষের প্রধান খাবার হলো চিনি। আপনারা ভাবছেন আমি তো বেশি মিষ্টি খাই না, কিন্তু বিস্কুট, কেক, আইসক্রিম সবকিছুতেই এটি আছে। এমনকি বাজারের কেনা শসেও প্রচুর চিনি থাকে। একে বলা হয় হিডেন সুগার বা গোপন চিনি। আপনি অজান্তেই হয়তো দিনে এতটা চিনি খাচ্ছেন যা আপনার দাদু সারা মাসেও খেতেন না। তাই প্রথম কাজ, চিনি বর্জন করুন। চা খেলে চিনি ছাড়া খান অথবা খুব সামান্য গুড় মিশিয়ে খান। মিষ্টি খাওয়া কমান। বাইরের প্যাকেটজাত খাবার কেনা বন্ধ করুন। শুধু এই একটা জিনিস ছাড়লেই দেখবেন আপনার অর্ধেক রোগ শরীর থেকে পালাবে। এবার আসছি দ্বিতীয় মারাত্মক জিনিসের কথায়। দ্বিতীয় যে জিনিসটি আপনার শরীরকে তিলে তিলে শেষ করছে তা হলো ময়দা। লুচি, পরোটা, ব্রেড, বিস্কুট, মোমো বা রোল, এগুলো সবই ময়দা দিয়ে তৈরি। গমের ওপরের পুষ্টিকর ভুসি ছেটে ফেলে কেমিক্যাল দিয়ে একে ধবধবে সাদা করা হয়।
এর মধ্যে কোনো ফাইবার থাকে না, এটি পেটে গিয়ে আঠার মতো নাড়িতে আটকে থাকে। যেমন দেওয়ালে সিমেন্ট আটকে থাকে, ময়দাও তেমনি অন্ত্রে আটকে কোষ্ঠকাঠিন্য ও গ্যাস তৈরি করে। ময়দা পচে গিয়ে বিষাক্ত বর্জ্য তৈরি করে, যা বছরের পর বছর শরীরে জমে থাকে। ময়দা খেলে ওজন খুব দ্রুত বাড়ে এবং রক্তের সুগার লেভেল চট করে বেড়ে যায়। হার্টের জন্য ময়দা অত্যন্ত ক্ষতিকর, এটি রক্তে খারাপ কোলেস্টেরল বাড়ায় এবং স্ট্রোকের ঝুঁকি তৈরি করে। তাই আজই প্রতিজ্ঞা করুন, ময়দা আর নয়, পরিবর্তে গমের আটার রুটি খাওয়ার অভ্যাস করুন। সম্ভব হলে জোয়ার, বাজরা বা রাগির মতো মোটা শস্য খাওয়ার অভ্যাস করুন। তৃতীয় শত্রু হলো তেলে ভাজা খাবার, সিঙ্গারা, চপ, বেগুনি, যা আমাদের বাঙালির খুব প্রিয়। সমস্যাটা হলো দোকানের তেল। লক্ষ্য করবেন, একই তেল দিনের পর দিন কড়াইতে ফুটতে থাকে। তেলকে বারবার গরম করলে সেটি বিষাক্ত হয়ে যায় এবং এর মধ্যে কার্সিনোজেনিক উপাদান তৈরি হয়। এই পোড়া তেলের খাবার খেলে সরাসরি হার্টের ক্ষতি হয় এবং রক্তনালীতে চর্বি জমিয়ে ব্লক তৈরি করে। এটি লিভারের 12টা বাজিয়ে দেয়। অতিরিক্ত তেল সামলাতে সামলাতে লিভার ফ্যাটি হয়ে যায়। স্টপ। তৃতীয় কাজটি হলো তেলে ভাজা খাবার বর্জন করা। রান্নাতেও তেলের ব্যবহার কমান। রান্না সেদ্ধ করুন বা ভাপিয়ে নিন, কিন্তু কড়া করে ভাজবেন না। বাড়ির তৈরি সাধারণ ডাল, ভাত, তরকারি বা রুটি সবজি হলো শরীরের জন্য অমৃত। এবার আসছি চতুর্থ এবং শেষ মারণ ফাঁদটির কথায়। চতুর্থ বিষটি হলো কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস এবং বাজারের প্যাকেট করা ফলের রস। গরম লাগলেই আমরা এক বোতল ঠান্ডা পানীয় গলায় ঢেলে দিই, ভাবি এতে এনার্জি আসবে। বাস্তবে একটি ছোট বোতলে 10 থেকে 12 চামচ চিনি থাকে, যা আপনি একবারও মুখে দিতে পারবেন না। এতে থাকা ফসফরিক অ্যাসিড আপনার হার্ট থেকে ক্যালসিয়াম শুষে নেয়, ফলে হার্ট ঠুনকো হয়ে যায়, দাঁতের এনামেল নষ্ট করে এবং কিডনির ওপর ভয়ানক চাপ তৈরি করে। লিভার এই চিনিকে সরাসরি চর্বিতে পরিণত করে ফ্যাটি লিভার তৈরি করে। বাজারের ফ্রুট জুসে ফলের লেশ মাত্র থাকে না, থাকে শুধু চিনি আর কৃত্রিম রং। তেষ্টা পেলে সাধারণ জল খান, মাটির কলসির জল হলে আরো ভালো। লেবুর জল, ডাবের জল বা বাড়িতে তৈরি ঘোল খান, এটিই আসল এনার্জি ড্রিঙ্ক। চিনি, ময়দা, পোড়া তেল এবং ঠান্ডা পানীয়, এই চারটিকে আজই রান্নাঘর থেকে বিদায় দিন। তবে শুধু খাবার বাদ দিলেই হবে না, জীবনযাত্রায় আরো কিছু পরিবর্তন আনতে হবে। প্রথমত, জলের সঠিক ব্যবহার। খাওয়ার মাঝখানে বা পরেই গ্লাস গ্লাস জল খাবেন না, এতে পাচক রস পাতলা হয়ে হজম নষ্ট করে। জল খাবেন খাওয়ার 30 মিনিট আগে বা 1 ঘন্টা পরে। সকালে খালি পেটে 2 গ্লাস হালকা গরম জল খান, এটি শরীর থেকে বিষ বের করে দেবে। দ্বিতীয়ত, ঘুমের গুরুত্ব। দিনে অন্তত 7-8 ঘন্টা গভীর ঘুম শরীর মেরামতির জন্য দরকার। তৃতীয়ত, ব্যায়াম। আপনাকে জিমে যেতে হবে না, শুধু প্রতিদিন 30-40 মিনিট জোরে হাঁটুন। সকালের রোদ গায়ে লাগান, এতে শরীর ভিটামিন ডি পায়, যা হাড়ের জন্য অপরিহার্য। চতুর্থত, মানসিক শান্তি। অতিরিক্ত দুশ্চিন্তা আপনার ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়। প্রতিদিন 10 মিনিট প্রাণায়াম করুন, এমন কাজ করুন যা আপনাকে আনন্দ দেয়। পঞ্চত, উপবাস। সপ্তাহে 1 দিন উপবাস করলে শরীর নিজের ভেতরের ক্ষতিকর কোষ পরিষ্কার করে ফেলে। মনে রাখবেন, আপনার শরীর একটাই এবং এর কোনো স্পেয়ার পার্টস বাজারে পাওয়া যায় না। পরিবার আর সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্য আজই রান্নাঘর থেকে এই আবর্জনাগুলো পরিষ্কার করুন। হেলথ টিপস বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।